আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ। এনসিপির সমাবেশকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ চলছে গোপালগঞ্জে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ এবং সেনাবাহিনীর অবস্থানের পরও দেখা দিয়েছে বিশৃঙ্খলা। এমনকি জাতীয় নাগরিক পার্টির সমাবেশের মঞ্চে হামলা চালিয়েছে স্থানীয় জনতা। একদিকে গতকাল থেকে যখন গোপালগঞ্জের সমাবেশের উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ লিখে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা, তখন থেকে যেন উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। পাশাপাশি মুজিববাদ মুর্দাবাদ ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হবার প্রচেষ্টা হাসানাত সার্জিসদের। সেখানে সমাবেশ স্থলে পৌঁছানোর আগে গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে নাগরিক পার্টির নেতাদের। সমাবেশ শেষে গোপালগঞ্জ ছাড়ার মুহূর্তেও হামলা হয়েছে তাদের উপর, আর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন গোপালগঞ্জ সার্কিট হাউসে। গেল কয়েকদিন ধরে দেশ জুড়ে পদযাত্রা চালু রেখেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় 16 জুলাই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে সমাবেশ করার ঘোষণা দেয় সদ্য গঠিত রাজনৈতিক দলটি। সমাবেশের আগের থেকে লং মার্চ টু গোপালগঞ্জ লিখে ফেসবুকে পোস্ট করেন দলটির নেতারা। পাশাপাশি মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে উঠে আসে অনেক নেতাদের পোস্টে। তাহলে 15 জুলাই রাত থেকে গোপালগঞ্জকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। 16 জুলাই সকাল থেকে গোপালগঞ্জ পৌর এলাকায় সমাবেশের স্থলে উপস্থিত হতে থাকেন স্থানীয় এনসিপির নেতারা। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের গাড়ির বহর আটকে দিতে জেলার বিভিন্ন পথে অবস্থান নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। কেবল আওয়ামী লীগ নেতাকর্মীরাই নয়, একই সঙ্গে এনসিপির পদযাত্রা রুখে দিতে রাস্তায় অবস্থান নিয়েছেন গোপালগঞ্জের স্থানীয় জনতাও। এর মধ্যে সমাবেশ স্থলে হামলা চালালে শুরু হয় পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় জনতার ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ এবং সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে শেষ পর্যন্ত সমাবেশ স্থলে পৌঁছাতে সক্ষম হন নাহিদ হাসানাত সার্জিসরা। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সমাবেশের বক্তব্য শেষ করে যখন গোপালগঞ্জ থেকে বেরিয়ে যাবেন শরীয়তপুরের উদ্দেশ্যে, তখন আবারও বাধার মুখে পড়েন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। এ সময় পুলিশ এবং সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে। 16 জুলাই দুপুর 2:45টার দিকে ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। এর আগে দুপুর 1:35 দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও এই হামলা চালায় ছাত্রলীগ। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর সহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এরপর হামলার ভাঙচুরের মধ্যেই গোপালগঞ্জের সমাবেশ মঞ্চে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুর 2টার আগে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। 2টা বক্তব্য দেওয়া শুরু করেন। সেখানে প্রথম মাইকে হাতে কথা বলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এরপর মাইক হাতে নিয়ে টানা স্লোগান দিয়ে সমাবেশ স্থল মুখর করে রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। তার স্লোগানে সভা মঞ্চ সহ পুরো সমাবেশ স্থল যেন নতুন করে প্রাণ পায়। এ সময় সভা মঞ্চে উপস্থিত থাকা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারওয়ার তুষার সহ সবাই হাসানাতের সঙ্গে সুর মিলিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন। আর এর কিছুক্ষণ পর নাহিদ ইসলাম বক্তব্য দিয়ে সভা শেষ করেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সমাবেশ স্থল ত্যাগের ঘোষণা দেন সার্জিস আলম। তবে দফায় দফায় হামলা ভাঙচুরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সমাবেশ শেষ করে বের হয়ে যাওয়ার সময় আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। এনসিপি নেতারা গোপালগঞ্জের সমাবেশ শেষ করে ট্যাকেরহাট হয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে পুলিশ এবং সেনাবাহিনীর প্রোটোকলে গোপালগঞ্জ সার্কিট হাউসে আশ্রয় নিতে বাধ্য হন এনসিপি নেতারা।